প্রতি বছর ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, যা নারী ও মেয়েদের অধিকার, সম্মান এবং সমতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা নারীদের অবদান ও তাদের অধিকারের জন্য সচেতন হই এবং তাদের প্রতি সম্মান দেখাই। ২০২৫ সালের নারী দিবসের থিম সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সমতা, ক্ষমতায়ন। বিশ্বব্যাপী নারী ও মেয়েদের অগ্রগতি আটকে থাকা পদ্ধতিগত বাধাগুলি ভেঙে ফেলার জন্য অন্তর্ভুক্তি এবং তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরাই হল মূল থিম। মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতি বছরই আন্তর্জাতিক নারী দিবসের কথা শুনে থাকি। বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বের সঙ্গে দিনটি পালন করা হয়, কিন্তু এই দিনটি আসলে কিসের জন্য, কবে থেকে পালন করা হচ্ছে, কিভাবে উদযাপিত হচ্ছে নারী দিবস? অনেকের মনে এই প্রশ্নগুলো আসলে বেশিরভাগ সময়ই একসঙ্গে এতগুলো উত্তর জানা হয়ে ওঠে না। নারী দিবস উপলক্ষে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের বিস্তর ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক দিবসটির পেছনের খুঁটিনাটি সব তথ্য। নারী দিবস কিভাবে শুরু হলো? ১ শতাব্দীরও বেশি সময় ধরে ৮ই মার্চকে নারী দিবস হিসাবে পালন করে আসছে সারা বিশ্বের মানুষ। আন্তর্জাতিক নারী দিবসকে সংক্ষেপে IWDO বলা হয়ে থাকে। শ্রমিক আন্দোলন থেকেই উদ্ভূত হয় নারী দিবসের ধারণা। পরবর্তীতে দিনটি জাতিসংঘের স্বীকৃতি পায় এবং প্রতি বছর বিশ্বব্যাপী উদযাপিত হতে থাকে। ১৯০৮ সালে কর্মঘণ্টা কমিয়ে আনা, বেতন বৃদ্ধি এবং ভোটাধিকারের দাবিতে প্রায় ১৫০০ নারী নিউ ইয়র্কে শহরের রাস্তায় আন্দোলনে নেমেছিলেন। মূলত এই আন্দোলনের মাঝেই লুকিয়েছিল আনুষ্ঠানিকভাবে নারী দিবস পালনের বীজ। এই আন্দোলনের ১ বছর পর আমেরিকার সোশ্যালিস্ট পার্টি সর্বপ্রথম জাতীয় নারী দিবস ঘোষণা করে। জাতীয় পর্যায় থেকে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসে পরিণত করার প্রথম উদ্যোগটি নিয়েছিলেন কমিউনিস্ট ও নারী অধিকার কর্মী ক্লারা জেটকিন। ১৯১০ সালে তিনি কোপেনহেগেনে কর্মজীবী নারীদের এক আন্তর্জাতিক সম্মেলনে এ ধারণার প্রস্তাব দেন। এই সম্মেলনে উপস্থিত ১৭টি দেশের ১০০ জন নারীর সকলেই তার প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেন। এর পরের বছর অর্থাৎ ১৯১১ সালে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে পালিত হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস। ২০১১ সালে পালিত হয় এই দিনটির শতবর্ষ। এখন জেনে নেওয়া যাক ৮ই মার্চ দিনটিকে কেন নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক নারী দিবসের ধারণাটি যখন ক্লারা উত্থাপন করেন তখন তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। ১৯১৭ সালের রুশ বিপ্লবের আগ পর্যন্ত দিনটি আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করা যায়নি বলেই উল্লেখ রয়েছে বিবিসির প্রতিবেদনে। একই বছর রুশ নারীরা রুটি এবং শান্তির দাবিতে তৎকালীন জার অর্থাৎ রাশিয়ান সম্রাটের বিরুদ্ধে ধর্মঘট শুরু করেন। একদিনের মাথায় গদি ছাড়তে বাধ্য হয়েছিলেন জার এবং জারের গদিতে বসা অস্থায়ী সরকার তখন নারীদের আনুষ্ঠানিক ভোটাধিকার দিয়েছিলেন। সেই সময়ে রাশিয়ায় প্রচলিত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নারীদের ধর্মঘট শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি রবিবার, আর প্রেগ্রিয়ান ক্যালেন্ডারে এ দিনটি ছিল ৮ই মার্চ। পরবর্তীতে প্রেগ্রিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ৮ই মার্চকেই আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবসের ওয়েবসাইট অনুসারে বেগুনি, সবুজ এবং সাদা হল আন্তর্জাতিক নারী দিবসের রং। বেগুনি রং ন্যায়, বিচার ও মর্যাদার প্রতীক, সবুজ রং আশার প্রতীক, আর সাদা রং বিশুদ্ধতার প্রতীক। যদিও এই ধারণা নিয়ে বিতর্ক রয়েছে। ১৯০৮ সালে যুক্তরাজ্যের WSPD এই রঙগুলোকেই নির্দিষ্ট করেছিলেন ওয়েবসাইট অনুসারে।
চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক কিভাবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। রাশিয়া সহ বিশ্বের অনেক দেশেই আন্তর্জাতিক নারী দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 8ই মার্চের আগের ও পরের 3-4 দিন এসব দেশে ফুলের বিক্রি প্রচুর পরিমাণে বেড়ে যায়। চীনের অনেক স্টেটে কাউন্সিলের বিবেচনায় 8ই মার্চ নারীদেরকে অর্ধেক দিনের ছুটি দেওয়া হয়। ইতালিতেও দিনটি নারীদের ফুল দেওয়ার মাধ্যমে উদযাপিত হয়। ফুলের শুভেচ্ছা জানানোর এই ঐতিহ্যের উৎপত্তি অস্পষ্ট, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি রোমে শুরু হয়েছিল বলে মনে করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে মার্চ মাসকে নারীদের ইতিহাসের মাস বলে মনে করা হয়। প্রতি বছর আমেরিকান নারীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ মার্কিন প্রেসিডেন্ট একটি ঘোষণাপত্র জারি করেন এই দিনে। 2024 সালে নারী দিবসে জাতিসংঘের প্রতিপাদ্য বিষয় ছিল নারীদের উপর বিনিয়োগ করুন, দ্রুত উন্নতি আনুন। এর মাধ্যমে লিঙ্গ সমতা আনতে যে যথেষ্ট অর্থ বিনিয়োগ করা হচ্ছে না সেই বিষয়টাকে মনোযোগ দেওয়া হয়েছে। আফগানিস্তান, ইরান, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশে নারীরা তাদের নিজ নিজ দেশে যুদ্ধ, সহিংসতা এবং সরকারি নীতি পরিবর্তনের প্রেক্ষাপটে নিজেদের অধিকারের জন্য লড়াই করে গেছেন এবং আজও করে যাচ্ছেন। শুধু মধ্যপ্রাচ্যেরই নয়, পশ্চিমের অনেক দেশেও অধিকারের জন্য এখনও লড়ছেন নারীরা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে যে খাদ্য নিরাপত্তাহীনতা, অপুষ্টি, দরিদ্র এবং লিঙ্গভিত্তিক সংহিতকর সৃষ্টি হয়েছে, তার সবচেয়ে বড় ভুক্তভোগী হল নারীরা। এছাড়া যুক্তরাষ্ট্রেও মেক্সিকোতে সম্প্রতি নারীদের গর্ভপাতের অধিকার নিয়েও চলছে বেশ হট্টগোল। মূলত এইসব বাধা বিপত্তি পেরিয়ে আগামী দিনগুলোতে নারীর সুন্দর জীবনের নিশ্চয়তার জন্যই আনুষ্ঠানিকভাবে এই নারী দিবসের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন বিশ্বের নারী ও মানবাধিকার কর্মীরা। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।